কি করলে ডিপ্রেশন কমবে? ডিপ্রেশন থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের একটা শর্ট ভিডিও আছে ইউটিউব এবং ফেসবুকে, আপনি সেটা দেখে নিতে পারেন। সেখানে আমরা কোরআন হাদিসের আলোকে কিছু পরামর্শ দিয়েছি। প্রথমত, আল্লাহ বলেছেন, আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলার জিকির এটা মানুষের অন্তরকে প্রশান্ত করে। বিধায় অন্য ব্যস্ততা কমিয়ে আল্লাহর সাথে একান্ত যোগাযোগ বাড়ানো, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির এটা বৃদ্ধি করা, এটা হবে আপনার ডিপ্রেশন দূর করবার অন্যতম উপায়। দ্বিতীয়ত হলো, ডিপ্রেশন এটা আসলে নৈরাশ্য থেকে আসে। আল্লাহর প্রতি বিশ্বাস যদি কারোর প্রগাঢ় হয়, আল্লাহ রহমান রাহমিন, আল্লাহ সব কিছু করতে পারেন, এই বিশ্বাস যদি কারোর থাকে, তাহলে তার মধ্যে ডিপ্রেশন কাজ করতে পারে না। বিধায় আমাদের ঈমান, আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস, আস্থা, এগুলো যদি আমরা বাড়াতে পারি, ইনশাআল্লাহ ডিপ্রেশন কমে যাবে। অর্থাৎ ঈমান এবং তাকওয়ার চর্চা বাড়াতে হবে। তৃতীয়ত, ইস্তেগফার। আল্লাহর কাছে আপনি নিজের গুনাহ এবং পাপাচারের জন্য যদি ক্ষমা প্রার্থনা করেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা আপনার ডিপ্রেশন এবং দুশ্চিন্তা দূর করে দিবেন। হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরবে, অর্থাৎ সবসময় ইস্তেগফার করতেই থাকবে, আল্লাহ তাআলা তাকে সকল সংকটাপন্ন পরিস্থিতি থেকে বের হওয়ার পথ আবিষ্কার করে দিবেন। সকল পেরেশানি থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করবেন। এর পাশাপাশি চতুর্থ যে বিষয়টি বলতে চাই, তা হলো দুরূদ পাঠ করা। বেশি বেশি দুরূদ পাঠ করলে সেটাও আমাদের দুশ্চিন্তা, পেরেশানি, ডিপ্রেশনকে দূর করবে ইনশাআল্লাহ। কারণ দুরূদের মাধ্যমেও সেটি হবে বলে হাদিসে রয়েছে। এবং সর্বশেষ বলতে চাই যে বিশেষ দোয়া আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান। আল্লাহ আপনার কাছে টেনশন, ডিপ্রেশন, দুশ্চিন্তা থেকে পানা চাই। এই দোয়াটা বেশি করে পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন।